রাত তখন প্রায় শেষ প্রহর। শহরের পুরনো রেল স্টেশন একেবারেই ফাঁকা। কেবল বাতাসের শো শো শব্দ আর দূরে ভাঙা ল্যাম্পপোস্টের আলো। হঠাৎ করেই ঘোষণা ভেসে এল, শেষ ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো প্ল্যাটফর্মে একমাত্র যাত্রী ছিল সাদেক। সে বাড়ি ফিরতে ট্রেন ধরেছিল। মিনিট কয়েক পর অদ্ভুত শব্দ তুলে একটা পুরনো বাষ্প ইঞ্জিন প্ল্যাটফর্মে ঢুকল। ট্রেনটা দেখতে অনেক পুরনো, যেন বহু বছর ধরে চলেনি। সাদেক ভেবেছিল হয়তো লোকাল ট্রেন। সে উঠে বসল। ভেতরে ঢুকে অবাক হয়ে গেল, সব সিট ভরা, কিন্তু যাত্রীদের মুখ ফ্যাকাশে, কারো চোখ নেই। কেউ কেউ শুধু ফাঁকা দৃষ্টি নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কারো ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। ট্রেন চলা শুরু করতেই সাদেক অনুভব করল কেমন যেন ঠান্ডা বরফের মতো হাওয়া গায়ে লাগছে। জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরের দৃশ্য বদলে যাচ্ছে। শহর নেই, গ্রাম নেই, শুধু অন্ধকার জঙ্গল আর ছাইয়ের মতো ধুলো উড়ছে। হঠাৎ সামনের সিটের এক নারী মুখ ঘুরিয়ে তাকাল। তার গলা ছেঁড়া আর চোখ নেই, তবু সে এক অদ্ভুত কণ্ঠে বলল, তুমি ভুল ট্রেনে উঠেছ। এই ট্রেন জীবিতদের জন্য নয়। সাদেক আতঙ্কে উঠে দাঁড়াতেই দরজাগুলো বন্ধ হয়ে গেল। যাত্রীরা সবাই একসাথে হাসতে শুরু করল। সেই হাসি কানে তালা লাগিয়ে দিল। শেষবারের মতো সে জানালার বাইরে তাকিয়ে দেখল, রেললাইনটা কোনো অন্ধকার গুহার ভেতর মিলিয়ে যাচ্ছে। আর ট্রেনটা ছুটে চলেছে এমন এক জায়গার দিকে যেখান থেকে কেউ কোনোদিন ফেরেনি। হ্যালো বন্ধুরা, এরকম ভয়ঙ্কর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।